আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ল্যাব প্রিন্টে কিভাবে ছবি সাজাতে হয় এবং কি ল্যাব প্রিন্টের মাধ্যমে কিভাবে ছবি প্রিন্ট করবেন এবং কি আপনার স্টুডিও থেকে ল্যাবে যখন আপনি ছবি পাঠাবেন সেটা কিভাবে সাজিয়ে নিতে হবে সেটি আমি এখানে দেখিয়ে দেব। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটাকে প্রথমে আমি কাজ করে নেব। একটু সুন্দর করে নিতে হবে কাজ করার জন্য। ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে পরে ছবিটাকে এনহান্স করে নেব। সাইডে যাচ্ছি। দেখুন এটা কিন্তু বেস্ট একটি এআই ওয়েবসাইট। এটার মাধ্যমে ছবিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনি এনহান্স করে নিতে পারেন। একদম কম রেজোলিউশনের ছবি কিন্তু আপনি হাই রেজোলিউশনে কনভার্ট করে দিবে। ডাউনলোড ইমেজ এখানে কারেন্ট ইমেজ আমি এটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখেন সাধারণত দেখুন এটা কতটা আর এটা কতটা সুন্দর হয়ে গেছে। এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন এই ছবিটাকে আপনি একটু কাজ করে নেবেন একটু সুন্দর করে তারপর আমি সাজানোটা শিখিয়ে দিব। এটা কিভাবে আপনি সাজাবেন। কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে নিলাম। এইটার ব্লান্ডিংটা চেঞ্জ করে এটা স্কিম করে দিব একটু দিয়ে এখানে অপাসিটি আমি একটু হালকা কমিয়ে দেব। ছবি কমপ্লিট। ল্যাবে যদি প্রিন্ট করেন তাহলে ছবিতে কিন্তু আপনি বেশি কাজ করবেন না, অল্প কাজ করলেই কিন্তু ছবিটা সুন্দর আসবে। আমি বেশি কাজ করব না ছবিতে। এই যে এটা দাঁতটা বের হয়েছে এটা কিন্তু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে কলোন স্ট্যাম্প তুলে যাব। এখানে অল বাটন চেপে ধরে এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি এই লাইনটাকে মিলিয়ে দিবেন। এই লাইনটা একটু মিলিয়ে দিলে কি হবে, এই ঠোঁটের যে দাঁতটা বের হয়েছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে রিমুভ করে নিতে হবে। অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন বা হোয়াইট বা যে কোনো কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিব। এক্স বাটন প্রেস করে দিলে এখান থেকে এটা কিন্তু ফটোশপ 8.0 তে এটা ব্যবহার করতে পারবেন। এভাবে এখান থেকে আমি মার্ক করব। এই আউটসাইড থেকে এটাকে মার্ক করে আমি চুলটাকে ন্যাচারাল রাখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করছি। আপনি এআর মাধ্যমেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তবে আমি ম্যানুয়ালি কাজ দেখাচ্ছি যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন একদম এলোমেলো চুল ঠিক রেখেই। এখান থেকে চুল এখানে একটু দেখুন এখানে আমি থেকে দিলাম। এটার আউটসাইড এনে ঠেকিয়ে দিব। এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আউটসাইডে ঠেকিয়ে দেব। এখানে স্মুথ রয়েছে, স্মুথ 100% করে দিবেন। এখানে ফিল অপশন ভিতর সাইডে ক্লিক করে দিবেন, বাইরের সাইডে না, এটা ভিতর সাইডে ছবির ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে যাবে। অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেখাচ্ছি। এখানে ক্রিয়েটিভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার, এখানে হোয়াইট কালার দিয়ে ওকে করে দিলাম। উপরের লেয়ার সিলেক্ট করে নিচে এনে ছেড়ে দিবেন। দেখুন এই যে এলোমেলো চুলটা ছিল এটা কিন্তু এখানে ঠিক রয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়েছে। এখন ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপে ক্রপ করবেন। দুটি লেয়ার এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে পাসপোর্ট সাইজ ছবিতে মাপবেন 40 mm। এখানে দেবেন 50 mm রেজলিউশন 300 দিয়ে ছবিটাকে প্রথমে একটু ক্রপ করে নেবেন। আপনি এতটুকু পরিমাণ ক্রপ করে নিলাম। আমি এটাকে একেবারে যে সেট করে রাখবেন সেটাও আমি এখানে অ্যাকশনস ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে উইন্ডোতে যাব, এখানে অ্যাকশনস এটাকে একটি ক্লিক করে দিলাম। এখন এখানে নিউ অ্যাকশন সেট আমি এখানে ক্রিয়েট করব। ছবিটা যে সাজাবো আমি বারবার যাতে এই ছবিটা আমার কাজ না করতে হয় সেজন্য এটাকে আমি একেবারে সেভ করে রাখবো। এখানে ক্যারেক্টার নিউ সেট ক্লিক করে দিয়ে সেট 10 ওকে করে দিচ্ছি। এখান থেকে ক্যারেক্টার নিউ অ্যাকশনস এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে যা আছে ডিফল্ট এখানে রেখে দিবেন। এখানে ননের জায়গায় ক্লিক করে দিয়ে আপনি কোন বাটনটা পেস্ট করতে চাচ্ছেন সেই বাটনটা কিন্তু এখানে আপনি পেস্ট করে দেবেন। তখন আমি F8 দিয়ে দিলাম। এখান থেকে F8 দিয়ে এটাকে রেকর্ড অপশন চালু করে দিলাম। কন্ট্রোল N এখান থেকে কাস্টমে যাবেন 4 ইঞ্চি 6 ইঞ্চি এটি একটি পেজ আপনি এখানে নেবেন। রেজলিউশন 300 ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এই যে ছবিটা থাকবে এই যে ছবিটা এই ছবিতে কন্ট্রোল A বাটন প্রেস করে দিয়ে কপি করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল C কপি করে এখানে বি বাটন কন্ট্রোল B পেস্ট করে দিলেন। দেখুন এখানে পেস্ট কিন্তু হয়ে গেছে। এখন এখানে স্ট্যাম্প সাইজ দিবেন। স্ট্যাম্প সাইজ যদি দেন তাহলে স্ট্যাম্প সাইজ আপনাকে ক্রপ করে নিতে হবে। এখানে 0.79 0.99 রেজলিউশন 300 এটাকে এখন আমি ক্রপ করব স্ট্যাম্প সাইজে। কন্ট্রোল A কন্ট্রোল C এখানে কন্ট্রোল V বাটন দিয়ে পেস্ট করে নিলাম। এখন ছবিটাকে আপনার এখানে সাজাতে হবে। এখানে আমরা ছবিটাকে সাজিয়ে নেবেন।
এটা কিন্তু সাজিয়ে নিলাম। এটাকে এই পাশে এনে একটু নিচে নামিয়ে দিবেন, একটু নিচে নামিয়ে দিচ্ছি। এটা কপি রয়েছে, এটাকে এখানে একটি কপি, আমি কন্ট্রোল ই বাটন প্রেস করে একটি কপি করবেন। দুটি লেয়ার এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিবেন। এখন এটাকে ধরে আরেকটু নিচে এনে ছেড়ে দিবেন, এখানে ছেড়ে দিলাম। এটাকে ধরে আমি এখানে উপরে উঠিয়ে দেব, একটু উপরে উঠিয়ে দিলাম। এখান থেকে এখানে উপরে উঠিয়ে দিচ্ছি। এখানে একটি ছবি দিয়ে দেবেন, আরেকটি ছবি আমি এখানে কপি করে নিব। এখান থেকে কন্ট্রোল জে কপি করে এটা সাইজটাকে একটু ছোট করে দেব আমি। এই যেখানে ছোট করে দিলাম, ছোট করে দে। এখানে যদি আপনি কোনো কিছু এখন নেগেটিভ নাম্বার লিখতে চান, সেক্ষেত্রে আপনি নেগেটিভ নাম্বারটা কিন্তু এখান থেকে আপনি লিখে দিতে পারেন এই ছবির উপরে। ট্রান্সলেট দেখতে পাচ্ছেন টাইপটি, এখান থেকে ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। কোন ফন্টে দিতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে টাইপ করবেন। এন দিয়ে দিলাম, নেগেটিভ নাম্বার 1 2 3 4 5, এটাকে দিয়ে এটাকে একটু ছোট বড় করে নেবেন। এখান থেকে এখানে আপনি বসিয়ে দিবেন। এটা হলো আপনার নেগেটিভ নাম্বার, দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ নাম্বার। এখন ছবি কিন্তু এখানে সাজানো শেষ, মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন এই যে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় যে দেখুন, এটাকে একদম উপরে দিয়ে দিবেন আপনি। উপরে দিয়ে এই যে নিচের লেয়ারগুলো আমি সবগুলো ছবি কন্ট্রোল ই বাটন প্রেস করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিবেন, হালকা হালকা একটু নিচে নামিয়ে দিবেন, কন্ট্রোল এল দিয়ে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দিবেন, যাতে ব্যাকগ্রাউন্ডটা ছবির সাদা যেহেতু থাকবে এটা যাতে বোঝা যায়। ওকে করে দিলাম। এখান থেকে তো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সবটি লেয়ার আপনি এক করতে পারেন, সবটি লেয়ার এক করে নিতে পারেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এক করে নিলেন। এখন রেকর্ড অপশন এখানে স্টপ করে দিবেন, স্টপ করে দিলাম। এখন ছবিটা কিন্তু এখানে আমি সাজিয়েছিলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি বা এটা সেভ করে নিচ্ছি। এখানে ডেস্কটপে সেভ করে দিলাম। এখন দেখুন এই যে ছবিটা রয়েছে আমার, এটা শুধু পাসপোর্ট সাইজ ছবির মাপে ক্রপ করার পরে আমি F8 বাটন প্রেস করে দিলাম। দেখুন একটি ক্লিকেই ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছে। এখানে একটি কাজ করবেন, সেটি হলো আপনার এটা কিন্তু টাইপ করতে হবে, প্রতিটা নেগেটিভ নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেজন্য এখানে লেভেলটাকে একটু রেখে ট্রান্সফর্ম যে কারেন্ট লেয়ারটা থাকবে এটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখন যদি আপনি এটাকে পেস্ট করেন তাহলে দেখবেন, F8 বাটন যদি পেস্ট করেন তাহলে দেখবেন এটা চলে আসছে। এখান থেকে দেখুন এটা চলে আসছে। এখান থেকে আপনি রেখে দিলে সবটা সেট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আপনি টাইপ করতে চান সেক্ষেত্রে এটাকে টাইপ অপশন এখান থেকে ম্যাক্স টেক্সটের লেয়ারে একটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখন যদি আপনি প্রেস করেন তাহলে দেখুন এখানে কোন লেখাটা আপনি এখানে দিতে চাচ্ছেন সেই কোডটা আপনি এখানে প্রয়োগ করে দিবেন। ধরুন 1 2 দিয়ে দিলাম, এন্টার করে দিচ্ছি। এখান থেকে এন্টার করে দিলাম, তাহলে দেখুন এই পুরোটা সেভ হয়ে যাবে। এখান থেকে একদম কমপ্লিটলি আপনি একটি ছবিতে আপনি একদম শুধু এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে দেখলেন কিভাবে সহজে ল্যাব প্রিন্টে কিভাবে আপনার ছবি এখানে সেট করতে পারবেন, সেটা এখানে দেখে দিলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।